বাংলাদেশ নিয়ে বেইজিংয়ের অতি আগ্রহ, দিল্লির জন্য কিসের ইঙ্গিত? এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত সম্পর্কে ফাটল যা বলছেন নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে বেইজিংয়ের অতি আগ্রহ, দিল্লির জন্য কিসের ইঙ্গিত? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধীরে চলনীতিতে ছিল। তবে নতুন প্রেক্ষাপট বিবেচনায় নীতিতে কিছুটা পরিবর্তন আসছে। বেইজিংয়ের অতি আগ্রহের সম্পর্কে গতি বাড়াচ্ছে ঢাকা, আর সেটি অন্য কোনো বন্ধু রাষ্ট্রকে শত্রু না বানিয়ে সতর্কতার সঙ্গে করতে চায় বাংলাদেশ। চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হবে। ঢাকা বেইজিং এটিকে স্মরণীয় করতে জানুয়ারি থেকে দৃশ্যমান কিছু অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। বেইজিং চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের আলোচনার মধ্য দিয়ে এটি শুরু হোক। সেই লক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে আগামী 20 জানুয়ারি চীন সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আগামী 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি চীন সফর করবেন। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় থাকতে পারে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু। উপদেষ্টার সফর নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকার কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন দৃশ্যমান। পুরো বিশ্ব সেটি দেখেছে। স্বাভাবিকভাবে তৃতীয় পক্ষ বা বন্ধু কোনো রাষ্ট্র সেটি কাজে লাগাতে চাইবে, এটা স্বাভাবিক। তবে বাস্তবতা হচ্ছে, অন্তর্বর্তী সরকার কিন্তু রাজনৈতিক সরকার নয়। সেজন্য চীনের যত আগ্রহ থাকুক না কেন, কোনো সিদ্ধান্ত বা প্রতিশ্রুতির ক্ষেত্রে বুঝে শুনে নিতে হবে। এদিকে ভারতকে মাথায় রাখতে হবে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। এক কূটনীতিক বলেন, ঢাকার প্রতি বেইজিংয়ের আগ্রহ রয়েছে। আসলে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকার ধীরে চলনীতিতে আছে, তবে এখন সেটা নেই। মানুষে মানুষে যোগাযোগের ভিত্তিতে সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন। সেই লক্ষ্যে বছর জুড়ে উভয় পক্ষ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে। ঢাকা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরকে কেন্দ্র করে কিছু প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে। জানা গেছে, আগামী 21 জানুয়ারি বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন চীন সফরে দেশটির কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বেইজিং ছাড়াও চীনের সাংহাই সফর করবেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। তবে চীনের দিক থেকে দেশটির প্রেসিডেন্টের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার জন্য সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে জোর দেবে বেইজিং। এছাড়া বিগত সরকারের সময়ে বেইজিং সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি যাচ্ছি। তবে কি নিয়ে আলোচনা হবে সেটি সফরের পর বলতে পারবো। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে। তবে গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর সাম্প্রতিক সময়ে দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে আস্থা বাড়ার মতো একটি উদ্যোগ দৃশ্যমান বা চোখে পড়েছে। গত 5 জানুয়ারি ভারত আর বাংলাদেশ কোস্ট গার্ড একে অপরের দেশে আটক মোট 185 জন জেলেকে নিজ দেশে ফেরত দিয়েছে। একই সঙ্গে দুই দেশ আটককৃত নৌযানগুলো হস্তান্তর করছে। দিল্লির বিদেশ সচিবের ঢাকা সফরের পর এটিকে বড় পরিবর্তন হিসেবে দেখছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কূটনীতিকরা। স্মরণ করা যেতে পারে, সদ্য শেষ হওয়া বছরের ডিসেম্বরে ভারতীয় বিদেশ সচিব ঢাকা সফরের আগ মুহূর্তে তুরস্কের একটি হাসপাতাল পরিদর্শন করেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। সেটি দিল্লিকে একটি কূটনৈতিক ইঙ্গিত দেওয়া হয়েছিল। বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে গতি বাড়ানো দিল্লিকে ঢাকার কোনো ইঙ্গিত কিনা জানতে চাইলে ঢাকার দায়িত্বশীল এক কূটনীতিক বলেন, সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দৃশ্যমান কিছু করার পরিকল্পনা আছে উভয় পক্ষের, এমন কিছু করা যেটা চোখে পড়বে।
চীন বাংলাদেশের সঙ্গে অনেক বেশি এঙ্গেজমেন্ট চাইছে। যেহেতু ভারতের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, চায়না মনে করছে এটাই উপযুক্ত সময় এঙ্গেজ হওয়ার জন্য। সেজন্য তারা আরেকটু গতি বাড়াতে চাইছে, 50 বছর পূর্তিটাকে কাজে লাগাতে চাইছে। এই কূটনীতিক বলেন, সরকার খুব সচেতনতার সাথে সামনে এগোচ্ছে, কারণ বুঝে শুনে ভারতকে শত্রু বানাতে চায় না বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সরকার ইতিবাচক। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন নতুন সরকার, সেটা মাথায় রেখে আমাদের সামনে পা ফেলতে হবে। আমরা খুব সচেতনতার সঙ্গে এগোচ্ছি। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে, ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই 3টি দেশের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার, কেননা এই 3 বন্ধু রাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ নিহিত। তৌহিদ হোসেন বলেন, আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভালো সম্পর্ক চাই, চীনের সঙ্গেও ভালো সম্পর্ক চাই, কারণ ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে প্রতিটি দেশের সঙ্গে আমাদের স্বার্থ আছে। নাম প্রকাশ না করার অনুরোধ করে সাবেক এক কূটনীতিক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে চীনের সঙ্গে বড় ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি না। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেখা গেছে পশ্চিমা অনেক দেশ তাদের কিছু দাবি দাওয়া নিয়ে আসছে, কারণ রাজনৈতিক সরকারের মধ্যে কিছু করতে গেলে বেশ কিছু প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেই সুযোগটাই হয়তো বন্ধু রাষ্ট্রগুলো কাজে লাগাতে চাইছেন। চীনের দিক থেকেও তাদের প্রকল্প কিংবা তাদের একটি উদ্যোগ জিডিআইয়ে বাংলাদেশকে যুক্ত করার চেষ্টা থাকবে বলে আমি মনে করি। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, চীনের আগ্রহে আমরা কতটা সাড়া দিচ্ছি, কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। বিএনপি জামায়াত সম্পর্কে ফাটল যা বলছেন নেতারা। বক্তৃতা বিবৃতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তা এখন স্পষ্ট হয়ে গেছে। বিএনপির নেতারা তাদের যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গী জামায়াতকে কোনো ছাড় দেবেন না বলে মন্তব্য করেছেন, আর জামায়াতের নেতারা একসঙ্গে চলার পথে ভুলগুলোর চেয়ে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান প্রমাণের তাগিদ দিচ্ছেন। প্রায় 2.5 দশকের বন্ধুত্বে আচ্ছন্ন ছিল বিএনপি ও জামায়াত। তারা একসঙ্গে জোট সরকার গঠন করেছিল এবং 2001 সালে ক্ষমতায়ও এসেছিল। তবে বর্তমানে তাদের সম্পর্কের টানাপোড়েন বেড়েই চলেছে, বিশেষত নির্বাচনী পরিস্থিতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে একে অপরকে খোলাখুলি সমালোচনা করছে। দীর্ঘ প্রায় 2.5 দশক ধরে বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের রাজনৈতিক শরিক ছিল। তবে এখন তাদের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। 2 দলের নেতারা একে অপরকে কটাক্ষ করছে এবং তাদের অবস্থান একে অপরের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে। বিএনপি যেখানে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনে যেতে চায়, জামায়াত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সব সংস্কার শেষ করার পক্ষে। জামায়াত এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এবং কয়েকটি ইসলামী দলের সঙ্গে নির্বাচনী মোর্চা গঠনের চেষ্টা করছে। অন্যদিকে বিএনপি মিত্র দলের সঙ্গে সংলাপ করে যাচ্ছে, কিন্তু জামায়াত সেখানে নেই। 1999 সালে বিএনপি ও জামায়াতে ইসলামী মিলে 4 দলীয় জোট গঠন করেছিল এবং তারা 2001 সালের নির্বাচনে ক্ষমতায়ও এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা বিরোধী দলে চলে আসে। কয়েক বছর ধরে বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। গত বছরগুলোর ঘটনায় বিষয়টি আরও প্রকট হয়েছে। বিশেষ করে জামায়াতের নেতা বিএনপিকে দখল বাণিজ্য সহ নানা বিষয় নিয়ে সমালোচনা করছেন। বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীও জামায়াতের কঠোর সমালোচনা করেছেন, যা জামায়াতের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে। তবে জামায়াত নেতারা বলছেন তাদের মধ্যে এখনও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ আছে এবং তারা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। জামায়াত এখনও নির্বাচনের জন্য জোটের সিদ্ধান্ত নেননি, তবে তারা নির্ধারণ করবে নির্বাচনের তারিখ ঘোষণার পর। বিএনপি তবে এখন এককভাবে নির্বাচনে যেতে চায় এবং তারা নির্বাচনকালীন মিত্র দলের সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এভাবে বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এখন অনেকটাই দূরে চলে গেছে। তবে ভবিষ্যতে কি হবে তার সময়ই বলবে। বক্তৃতা বিবৃতিতে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি নেতারা তাদের যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গী জামায়াতকে কোনো ছাড় দেবেন না বলে মন্তব্য করেছেন, আর জামায়াতের নেতারা একসঙ্গে চলার পথে ভুলগুলোর চেয়ে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান প্রমাণের তাগিদ দিচ্ছেন। প্রায় 2.5 দশকের বন্ধুত্বে আচ্ছন্ন ছিল বিএনপি ও জামায়াত। তারা একসঙ্গে জোট সরকার গঠন করেছিল এবং 2001 সালে ক্ষমতায়ও এসেছিল। তবে বর্তমানে তাদের সম্পর্কের টানাপোড়েন বেড়েই চলেছে, বিশেষত নির্বাচনী পরিস্থিতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে একে অপরকে খোলাখুলি সমালোচনা করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।